অনেক সময় আমরা কমলালেবু খেয়ে খোসাগুলোকে ফেলে দিই, কিন্তু এই সাধারণ খোসার মধ্যে লুকিয়ে আছে অসাধারণ উপকারিতা। আজ আমি কমলালেবুর খোসাগুলোকে কীভাবে পাউডার বানাবো খোসাগুলো থেকে, সেই ভিডিওটাই আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। প্রথমে এগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি, তারপর রোদের নিচে এগুলোকে একটা থালার মধ্যে ছড়িয়ে দিয়ে শুকানোর জন্য রেখে দিয়েছি। এগুলো রোদে দিয়ে 2 থেকে 3 দিন মতো আমি এগুলোকে রোদ দিয়ে দিয়েছি। যখন এই সোনালি রোদে খোসাগুলো শুকিয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে গেছে। প্রতিটি খোসায় যেন প্রকৃতির একটা ছোট্ট উপহার। ধৈর্য ধরে কয়েকদিন ধরে শুকানোর পর এগুলো যখন একদম মুচমুচে হয়ে গেছে, শক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে, তখন এগুলোকে মিক্সারের মধ্যে দিয়ে এগুলোকে পাউডার করে নিচ্ছি। এইভাবে যদি পাউডার করে রেখে দেওয়া হয়, এগুলো অনেক দিন পর্যন্ত থাকবে। এক সময় যখন এটাকে অপ্রয়োজনীয়ভাবে ফেলে দিতাম, আজ সেটাই হয়ে উঠেছে মূল্যবান এক প্রাকৃতিক উপাদান। প্রকৃতি আমাদের প্রতিটি জিনিসের মধ্যে কিছু না কিছু লুকিয়ে দিয়েছে, শুধু প্রয়োজনে সঠিকভাবে তা কাজে লাগানোর জন্য। কমলালেবুর খোসা শুকিয়ে পাউডার বানানোর এই সহজ প্রক্রিয়াটা তোমাদের কেমন লেগেছে? আজ থেকে অপচয় নয়, পূর্ণ ব্যবহারে হতে পারে সুন্দর ও উপকারিতার জীবনের একটি অংশ। জীবনের মতোই সময় আর ধৈর্য সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলে। আজ যে খোসাকে আমরা তুচ্ছ ভাবি, কাল সেটি হয়ে উঠতে পারে মূল্যবান একটি উপাদান। প্রকৃতি আমাদের শেখায় কোনো কিছুই অপ্রয়োজন নয়। সঠিক যত্নে আর ব্যবহারে প্রতিটি জিনিসের নিজস্ব মূল্য আছে। তাই অপচয় নয়, প্রকৃতির প্রতিটি উপরে ভালোবাসতে শিখি। রোদের উষ্ণতায় শুকিয়ে যাওয়া এই কমলালেবুর খোসাগুলো যেন নির্ভর বলে যায় সময় আর সময় বাহিত নয়। কখনো কখনো তা লুকিয়ে থাকে সাধারণের মধ্যে। প্রকৃতির এই ছোট্ট উপহার বড় অনুপ্রেরণা। কমলালেবুর খোসার এই গল্প আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়। একদিন একটা কমলালেবুর ঝুড়ির মধ্যে একটা খোসা পড়েছিল। সবাই ফলগুলো খেয়ে নিল, কিন্তু খোসার দিকে কেউ আর নজর দিল না। সে মনে মনে ভাবল, আমার বুঝি সব কাজ এখানেই শেষ। কিন্তু প্রকৃতি ছিল অন্য পরিকল্পনা। একদিন তাকে তুলে রাখা হলো খোলা আকাশের নিচে। সূর্যের আলো, হালকা বাতাস আর সময়ের ছোঁয়ায় সে ধীরে ধীরে শুকিয়ে উঠল। প্রতিটি দিন যেন তাকে নতুন রূপ দিল, নতুন পরিচয় দিল। সে বুঝতে পারল জীবন শেষ বলে কিছু নেই। কখনো কখনো একটি অধ্যায় শেষ হয় শুধু আরেকটি সুন্দর অধ্যায় শুরু করার জন্য। সে খোসাকে সবাই ফেলে দিতে চেয়েছিল, সে খোসায় আজ নিজের সুগন্ধে আর সৌন্দর্যের নতুন গল্প লিখেছে। রোদের নিচে শুকিয়ে যাওয়া প্রতিটি খোসা যেন বলে, ধৈর্য ধরো, সময়কে কাজ করতে দাও। প্রকৃতি কখনোই কোনো কিছুকেই অকারণে সৃষ্টি করে না। আজ এই শুকানো কমলালেবুর খোসার দিকে তাকালে মনে হয় সৌন্দর্য শুধু নতুনের মধ্যে নয়, পরিবর্তনের মধ্যেও আছে। জীবনের মতোই যত ঝড় রোদ পেরিয়ে আসা যায়, ততই ভেতরে শক্তি প্রকাশ পায়। হয়তো সাধারণ মনে হওয়ার কোনো জিনিসের মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ সম্ভাবনা।